চিকুনগুনিয়া পড়বো কেমন ধরে রাখো, এভাবে ধরে রাখো, নিচে হাত দিও না। চিকুনগুনিয়া আমরা কেন ধরবো, কেন পড়বো, হ্যাঁ, তার একটা কারণ আমাদের ব্যাখ্যা আমরা দিই না, আটকাও। তার কারণ হলো যে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, সেই পেশেন্টগুলো আমাদের কাছে চিকুনগুনিয়া সম্পর্কে শিখতে চায়। হ্যাঁ, এখন আমরা না বুঝি তাহলে তো আমরা চিকুনগুনিয়ায় বুঝি না, সেবাটা দিব, তাই না? তো চিকুনগুনিয়া আমাদের পরে ধারণা আছে। হ্যাঁ, আমরা কি শুনি অল্প করে। অল্প একটু নিতে পারবা, বেশি না, অল্প একটু খাইতে পারবা না। হ্যাঁ, চিকুনগুনিয়া সম্পর্কে কি ধারণা? তোমার কি ধারণা? এই যে জ্বর হয়, মানে হচ্ছে থেমে থেমে জ্বরটা হয়, তারপরে হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, আসলে হ্যাঁ, আমরা কোনো জ্বর সিমটম, অনেক রোগের কারণে জ্বর হতে পারে। জ্বর, তুমি বাড়ি খেয়েছো, জ্বর আসবে। তোমার নিউমোনিয়া হচ্ছে জ্বর আসবে, টাইফয়েড হচ্ছে জ্বর আসবে, ক্যান্সার হলে জ্বর আসবে। জ্বর তো কোনো রোগ, তাহলে জ্বরটা কোন একটা লক্ষণ। আমরা এর আগে বলছিলাম যে সিমটম আর সাইনের মধ্যে পার্থক্য কি ছিল? তাহলে রুগী বলতেছে জ্বর, আমার জ্বর জ্বর লাগতেছে, জ্বর উঠছে, এটা হলো সিমটম। তুমি থার্মোমিটারটা জ্বর মাপলা, এটা হলো সাইন। তুমি গায়ে হাতে স্পর্শ করে বললা যে 102 ডিগ্রি জ্বর আছে, তোমার অভিজ্ঞতা থেকে বললা, সেটা হলো সাইন। তাহলে চিকুনগুনিয়া, আচ্ছা এখন জ্বর, তাহলে অনেক রোগের কারণ জ্বর, চিকুনগুনিয়া একটা জ্বর, এক একটা জ্বরের এক একটা কারণ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বললাম ক্যান্সারে কেন জ্বর আসে সেটা আবার আলাদা, তার প্যাথোজেনেসিস আলাদা আলোচনা বিষয়। টাইফয়েডের জ্বর কেন হচ্ছে এটা আলাদা আলোচনা বিষয়। ম্যালেরিয়ার জ্বর হলো কেন, আলাদা আলোচনা বিষয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া জ্বর আসবে কেন, তাই না? একটা হলো যে আমাদের জীবাণুর আবার ক্যাটাগরি আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোরা আছে, তারপরে তোমার পরজীবী আছে, আরো অনেক রকম ক্যাটাগরি আছে। জীবাণুর আবার অনেক ক্যাটাগরি আছে। মাইক্রো অর্গানিজম, মাইক্রো কেন বলা হয়েছে, যেগুলো খালি চোখে দেখা যায় না, তোমার অতি উচ্চ মানের অনুবীক্ষণিক যন্ত্র লাগে, এগুলিকে বলা হয় মাইক্রো অর্গানিজম। তাহলে আমাদের এই যে চিকুনগুনিয়ার যে ভাইরাসটা, সেই ভাইরাসটা, এই ভাইরাসটার কিন্তু দুইটা স্টেপ। ইভেন ম্যালেরিয়ারও জ্বর, তোমরা ছোটবেলায় বিভিন্ন স্কুলে কলেজে পড়ছো, ম্যালেরিয়ার কি আছে, দুইটা ধাপ আছে। জীবাণুর দুইটা ধাপ। কার ধাপ? ম্যালেরিয়ার জীবাণুর দুইটা ধাপ। আবার ডেঙ্গুরও দুইটা ধাপ। আবার তোমার চিকুনগুনিয়ার জীবাণুরও দুইটা ধাপ। আবার কৃমি দেখছো না, কৃমি, তোমার হুকওয়ার্ম, তারপর টেপওয়ার্ম, এই যে জীবাণুগুলো, এই কৃমি, এরও দুইটা ধাপ। বুঝতে পারছো? তাহলে দুইটা ধাপ বলতে ওই জীবাণুটা বড় হয় দুইটা স্টেপে, একটা কিছুটা তার জীবন চক্রের মধ্যে। যেমন ধরো আমরা পেটে ছিলাম, মার গর্ভে ছিলাম, তারপর সেখান থেকে ভূমিষ্ঠ হয়েছি, আবার ওখানে ছিলাম, বড় হয়েছি, বড় পর দুনিয়াতে আসছি, আসার পর আবার ছোটোর থেকে বড় হয়েছি, শিশু ছিলাম, তারপরে কিশোর হইলাম, তারপর যুবক হইলাম, তারপর বৃদ্ধ হব, পর্যায়ে না পর্যায়ে। অনুরূপভাবে ওই জীবাণুটা তোমার একটা লেভেল পার করে মশার পেটে, একটা লেভেল পার করে
মানুষের শরীরে। ধরো কোনো না কোনো একভাবে একটা মানুষের শরীরে এই চিকুনগুনিয়ার জীবাণু ঢুকছে। আর প্রশ্ন যদি করো যে স্যার তাহলে প্রথম কেমন মানুষের শরীরে ঢুকলো, এটা আলাদা আলোচনা। কোনো না কোনো ভাবে ধর মানুষের শরীরে ঢুকছে, এখন ওই ব্যক্তিটা চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে। এখন ওই যে চিকুনগুনিয়া হওয়ার পরে ওই লোকটি ওই জীবাণুটার যে ভাইরাসটা, সেই ভাইরাসটা তোমার পেটে গেছে, পেটে গিয়া একটা পর্যায়ে আসছে, তারপরে লিভার আসছে, লিভার থেকে আবার একটা প্রসেস করে তারপরে আবার ব্লাডে আসছে, ব্লাড থেকে আবার স্কিনে আসছে, সারা নার্ভাস সিস্টেমে গেছে, তারপর চোখে গেছে, সমস্ত জায়গায় এই জীবাণুটা ছড়াই গেছে। ছড়াইতে একটা পর্যায়ে ব্লাডেও আসছে। এখন ওই পর্যায়ে যদি মশা, এডিস মশা, তোমার হলো ওইটা হলো তোমার চিকা। এডিস মশার আবার সব এডিস মশার আবার ক্যাটাগরি হলো তোমার এই এডিস মশাই যেমন ডেঙ্গু জীবাণু বহন করে। আবার এই চিকা ভাইরাস তো সম্ভবত এডিসির কি একটা প্রজাতি হয়তো বা এই মশাটা এই জীবাণুটা ক্যারি করে। কি করে? চিকুনগুনিয়া চিকা ভাইরাস বলে, এটা একটা একটা শব্দ আর কি। এই ভাইরাসটা কি করলো, ধরো এডিস মশার মতোই একটা মশা কি করলো, এটা বহন করলো। কার শরীর থেকে নিল? যার শরীরে এই জীবাণুটা ছিল, সে তার শরীরে হুল ফুটাইলো। হুল ফোটানোর পরেই ওই স্কিনে, ওই ব্লাডের মধ্যে কি ছিল? চিকুনগুনিয়া ভাইরাস ছিল। ভাইরাসটা ছিল, সেই ভাইরাসটা কার পেটে গেল? এখন মশার পেটে ঢুকলো। মশার পেটে আবার সেই বংশ বিস্তার করলো। করার পর আবার একটা পর্যায়ে এসে তার লালাতে আসলো। কার লালায়? মশার লালায়। সেই মশার লালাটা যদি মশা যদি আবার আরেকজন যদি হুল ফুটায়, তাহলে ওই ব্যক্তির শরীরে চিকুনগুনিয়াটা জীবাণু ঢুকলো। ঢোকার পর ওই ব্যক্তির আবার শরীরে ওই পর্যায়ে রেপ্লিকেশন হতে থাকবে। আবার ওই ব্যক্তির যদি আবার একটা নতুন আরেকটা সুস্থ কোনো মশা যদি আবার কামড় দেয়, তাহলে ওই সুস্থ মশাটাও তোমার চিকুনগুনিয়া ভাইরাস ঢুকলো। এখানে কিন্তু কথা আছে, মশাও কিন্তু সুস্থ না, তোমরা এটা ভাবার কোনো সুযোগ নাই। মশাও কিন্তু অসুস্থ হয়, মশাও অসুস্থ হয়, সেও কিন্তু একটা পর্যায়ে মারা যায় বা অসুস্থ থাকে না। আর আমরা যারা অসুস্থ হলে আমরাও কিন্তু অসুস্থ হচ্ছি। মশা অসুস্থ, আমরা অসুস্থ। বুঝতে পারছি? একই প্রকার কিন্তু তোমার এই রেপ্লিকেশন বলবো না, যেমন ধর জলাতঙ্ক হচ্ছে না, কুকুর কামড়াইলে হয়, সেই তোমার কুকুরের লালায়ও কিন্তু তোমার মুখের লালায়ও ওই জলাতঙ্কের ভাইরাস থাকে। সেই ভাইরাসটাও ধরো কথা আমরা বলি কুকুর কামড় দিলে, কামড় ছাড়া আঁচড় দিলে হতো, কেন? ওই কুকুর তো তার মুখে হাত দেয়, তা কুকুরের নোকেও তো তোমার কি থাকে, বিড়ালের লোকেও তো তোমার থাকতে পারে। বিড়ালও কিন্তু তোমার জলাতঙ্ক তৈরি করে। বিড়ালও কিন্তু ভালো রিস্ক, একটা প্রায় 12% কত পার্সেন্ট রিস্ক কিন্তু জলাতঙ্ক। বুঝাতে পারছি কথাটা? আচ্ছা, যাই হোক, তাহলে এইভাবে একবার ওই জীবাণুটার কোন ওই ভাইরাসটার জীবন চক্র, কথা তোমার বুঝাইলাম। যেমন ধরো একটা পর্যায়ে ধরো একটা পেটের মধ্যে ধরো হাত হইলো, পা হইলো, হার্ট হলো, চোখ হইলো না। এই চোখটা হবে গিয়া কোথায়? ধরো মশার পেটে গিয়ে ওই জীবাণু এটা মানে চোখ হাত মিলাও না, বুঝাইতেছিলাম যে একটা পূর্ণাঙ্গ ভাইরাসটার গঠনটা, মানে ভাইরাসটার যেই তোমার পূর্ণাঙ্গ রূপ এইভাবে হয়ে থাকে। কিছুক্ষণ মানুষের শরীরে একটা পর্যায়ে, আরেকটা পর্যায়ে গিয়া মশার পেটে। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে, এটা তো হলো গেল মশার একটা জীবাণু ভাইরাসের একটা ব্যাপার স্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা কেন জ্বর হই, আমরা কেন আমাদের শরীর ব্যথা করে, কেন আমাদের শরীরটা ম্যাজম্যাজ করে, কেন আমাদের একটু কাশি হয়, কেন আমাদের জ্বর হয়, এই লক্ষণগুলি আছে না? কেন আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে আক্রান্ত হয়,